পরপর ৩টা নির্বাচনে আমরা ক্ষমতা আসতে পারিনি। প্রত্যেকটা নির্বাচনে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। দল যাকে মনোনয়ন দিবে তার জন্য কাজ করবে। মনোনয়ন যাদেরকে দিব ৩০০ জন সবই যে ঠিক হবে এমন কোনো কথা নেই। আমাদের নেতাও বেড়ে গেছে অনেক। আওয়ামী লীগের অত্যাচার ও নিপীড়নের কারণে অনেকেই দেশের বাইরে ছিল, যারা হয়তোবা আওয়ামী লীগ সরকারের পলাতকের পরে তারা এই দেশের রাজনীতিতে সক্রিয় হচ্ছে। এটাকে আমরা নেগেটিভভাবে দেখছি না, এটাকে আমরা পজিটিভভাবেই দেখছি। তবে দীর্ঘ ১৭ বছর যারা রাজপথে আন্দোলন করছে তাদেরকে অবশ্যই মূল্যায়ন করাটা হচ্ছে এখন সময়ের দাবি। যারা দীর্ঘ জেল জুলুমের শিকার হয়েছে এবং দলের জন্য তাদের অপরিসীম সাহসের মাধ্যমে দলের যে দাবিগুলো সেটি রাজপথে আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। দল যাকে মনোনয়ন দিবে, নমিনেশন দিবে, পার্টির তৃণমূল থেকে সকল নেতাকর্মী তার জন্য কাজ করবে। এবং এই যে একটি সুশৃঙ্খল প্রতিযোগিতা রয়েছে, এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি গণতান্ত্রিক যে রাজনীতির যে ইতিবাচক ধারা, সেটাকে আমরা পজিটিভভাবেই দেখছি। আমরা আশাবাদী অবশ্যই যোগ্য এবং যে নেতৃত্বদানের যে ক্ষমতা তার ভিতরে রয়েছে তাকেই পার্টি মূল্যায়ন করে বলে আমরা বিশ্বাস করি। আপনাদের ভিতর থেকে আমরা সবাইকে নমিনেশন দিতে পারবো না, একজনকে নমিনেশন দিব। সেই নমিনেশনে আমাদের সঠিকও হতে পারে, ভুলও হতে পারে। কারণ মনোনয়ন যাদেরকে দিব ৩০০ জন সবই যে ঠিক হবে এমন কোনো কথা নেই। এর ভিতর আমাদের ভুল হবে, কিন্তু আপনারা ঐক্যবদ্ধভাবে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। এবং যিনি মনোনয়ন পাবেন তার সর্বপ্রথম দায়িত্ব, যারা আরও মনোনয়ন প্রত্যাশী ছিল প্রত্যেকের বাড়ি যাবেন, কাঁধে কাঁধ মেলাবেন, বুকে বুক মেলাবেন, হাতে হাত মিলিয়ে একসাথে করমণ্ডল করে আপনারা একই সাথে কাজ করবেন। পরপর 3টা নির্বাচনে আমরা ক্ষমতা আসতে পারিনি, বা প্রত্যেকটা নির্বাচনে আমাদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছিল। এবং ফ্যাসিস্ট সবসময় যাতে বিএনপি অংশগ্রহণ না করে বা বিএনপিকে কীভাবে দূরে সরে রাখা যায়, যদিও বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার মতো সুযোগ ছিল, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা তার বিকল্প পন্থায় নির্বাচন করে সে কিন্তু আমাদেরকে দূরে রেখেছে। এবং আমরা মনে করি এই 3টা নির্বাচনে আমরা যদি অংশগ্রহণ করিনি, আমাদের নেতাও বেড়ে গেছে অনেক এবং আমাদের সম্ভাবনাও বেড়ে গেছে অনেক, জনগণের প্রত্যাশাও অনেক। আমি মনে করি এই ক্ষেত্রে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। এবং এই 17 বছর ফ্যাসিস্ট দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছি, তারপর আমি মনে করি দল যাকে দেবে তার জন্য আমি কাজ করবো। কারণ আমার দলটাকে ক্ষমতা আসতে হবে। দলটা ক্ষমতা আসলে আমরা অ্যাটলিস্ট একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো এবং উন্নত এবং মানবিক বাংলাদেশ গঠন করতে পারবো।